এক আজব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিটা কেবলমাত্র 2021 সালে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে শুধু নয়, আমার নিজের ক্ষেত্রেও তাই। আমাদের মতো যে সমস্ত মাস্টারমশাইরা ভাবনা চিন্তা করছে যে 2021 সালের মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে না, পরীক্ষা হবে তো হলে কবে হবে, সেই সমস্ত যারা ভাবনা চিন্তা করছে বা বাতিল হলে কিভাবে হবে বা পরীক্ষা হলে কিভাবে হবে, এই সমস্ত কথা যারা নিজেরা ভাবছে, ঠিক সেই সমস্ত লোকগুলো বা সেই সমস্ত মানুষগুলো এবং তার সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রী 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এবং তাদের গার্জেন, সবার ক্ষেত্রে একটা আজব পরিস্থিতি বা এক উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশ কিছু ছাত্রছাত্রী এই করোনা পরিস্থিতিতে আমাকে ফোন করেও জানতে চাইছে, স্যার শুনলাম মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হবে, বর্তমান পেপারে দিয়েছে। কেউ বা সরাসরি দেখা করতে আসছে যে স্যার মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হবে। আসলে সেই ব্যাপারটা নিয়েই আমার মনে হলো তোমাদের এই উদ্বেগ কমানো দরকার, টেনশন বা চাপ মুক্ত হওয়া দরকার। আমি বুঝতে পারছি তোমাদের জায়গায় আমি নিজে থাকলেও আমারও তাই পরিস্থিতি হতো, আমিও দৌড়াদৌড়ি শুরু করে দিতাম যে স্যার মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হবে, স্যার কবে থেকে হবে, স্যার কীভাবে হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো হবে। আমিও ঠিক একইভাবে এই ধরনেরই আচরণ করতাম। তোমাদেরকে দোষ দিচ্ছি না, পরিস্থিতিটাই তা হয়ে দাঁড়িয়েছে, পরিস্থিতিটাকে এরকম হয়ে দাঁড়িয়েছে। আমরা বিশেষ সূত্রে যা খবর পেয়েছিলাম যে হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে বাতিল হিসাবে ঘোষণা করা হতে চলেছে। কিন্তু আজকে বর্তমান পেপারে যেটা বেরিয়েছে, তোমরা সেই অনুসারে তোমরা প্রত্যেকে জিজ্ঞাসা করতে চাইছো, জানতে চাইছো, স্যার মাধ্যমিক পরীক্ষা কি আদৌ হোম ভেন্যুতে হবে, স্যার মাধ্যমিক পরীক্ষা কি হোম ভেন্যুতে হবে। এই প্রশ্ন শুনতে শুনতে সকাল থেকে সময়টা যাচ্ছে। আমি আবার বললাম, পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে বিজ্ঞপ্তিটা 30/4/2021 বেরিয়েছিল, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর মহুয়া দাস তিনি এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিলেন। সেই বিজ্ঞপ্তিতে বলা ছিল যে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তাদের নিজ নিজ বিদ্যায়তনে বা হোম ভেন্যুতে পরীক্ষা হবে। আগের যে রুটিন আছে সেই রুটিন অনুসারেই হবে এবং যে রিডিউস সিলেবাস আছে সেই অনুসারে হবে। শুধু সময়টা পরিবর্তন করা হয়েছিল, যে 10টা থেকে 1:15 পরিবর্তে দুপুর 12টা থেকে 3:15। এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলা হয়েছিল। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হোম ভেন্যুতে পরীক্ষা হবে, এখনো পর্যন্ত মাধ্যমিক যে পর্ষদ আছে তোমাদের, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এরকম কোনো ঘোষণা করা হয়নি। আমি আবার বললাম, যতদূর আমার জানা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি যে মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হবে। তাহলে স্যার বিষয়টা কি যে বারবার উঠে আসছে হোম ভেন্যুতে পরীক্ষা হবে, মাধ্যমিক পরীক্ষা হবে হোম ভেন্যুতে? আসলে বর্তমান পেপারে বলা হয়েছে যে বেশ কিছু গার্জেন, বেশ কিছু শিক্ষক এবং বেশ কিছু ছাত্রছাত্রী চাইছে যে মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হোক। কিন্তু সেটা মানে তো এরকম নয় যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঘোষণা করে দিল যে মাধ্যমিক পরীক্ষা 2021 হোম ভেন্যুতে হবে। বিভ্রান্ত হও না, আমি আমার তরফ থেকে বলছি, তোমরা টেনশন মুক্ত থাকো, নিজের কাজ, নিজের পড়াশোনাটা নিজের মতো করে করে যাও। আমি বুঝতে পারছি আমার কথাটা যতটা বলা সহজ যে নিজের পড়াশোনা করে যাও, এই রকম পরিস্থিতিতে আমি তোমাদের জায়গায় যদি ক্লাস 10-এর স্টুডেন্ট থাকতাম তাহলে আমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটতো। আমিও খুব ভালো করে পড়াশোনা করতে পারতাম না, সেটা সত্য। কিন্তু তার ওপরেও গিয়ে বলি, নিজের কাজটা করে যাও। মাধ্যমিক পরীক্ষা যদি বাতিল হয় কিংবা মাধ্যমিক পরীক্ষা যদি নিয়ে সঠিক কোনো সিদ্ধান্ত আসে,
তাহলে অবশ্যই সেটা একটা বড় খবর। এই খবরটা অবশ্যই তোমাদের কাছে কোনো না কোনো মাধ্যমে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৌঁছাতে পারে, কিংবা কোনো সংবাদ মাধ্যম দ্বারা তোমার কাছে পৌঁছাতে পারে। কোনো না কোনো মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা 2021 যদি ক্যান্সেল হয় তাহলে তোমার কাছে পৌঁছে যাবে। তাই বলি, তোমরা শান্ত হয়ে থাকো, নিজেদের পড়াশোনাটা করে যাও। এখনো পর্যন্ত হোম ভেন্যুতে মাধ্যমিক পরীক্ষা 2021 এরকম কিছু পর্ষদ ঘোষণা করেনি, যতটুকু আমি জানি। আবার বললাম, যতটুকু আমি জানি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।